ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছি আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। আইটিআইদের 1 বছরের ট্রেডগুলির মধ্যে বেস্ট ট্রেড হচ্ছে ওয়েল্ডার ট্রেড। এখন আমি কেন বলছি যে ওয়েল্ডার ট্রেড বেস্ট ট্রেড, এর কারণ হচ্ছে সারা পৃথিবী বা দেশ জুড়ে তোমরা যদি দেখো, সব থেকে বেশি ভ্যাকান্সি যদি কোনো ট্রেডের থেকে থাকে, সেটা কোম্পানি বা গভর্নমেন্ট যেটাই তোমরা বলো না কেন, সর্বক্ষেত্রে তোমরা কিন্তু দেখবে ওয়েল্ডারদের একটা বিরাট ভ্যাকান্সি কিন্তু বর্তমান সময়ে দেখা যায়। সুতরাং বুঝতেই পারছো যে ওয়েল্ডারদের জন্য কেমন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এবার বলি কোন কোন জায়গায় তোমরা ওয়েল্ডার ট্রেড নিয়ে পড়াশোনা করলে জব পাবে। প্রথম কথা, ইন্ডিয়ান রেলে টেকনিশিয়ান গ্রেড 3-তে সব থেকে বেশি যদি ইলেকট্রিশিয়ান ফিটারের পরে কোনো ট্রেড থেকে ভ্যাকান্সি বেরোয়, সেক্ষেত্রে তোমরা দেখবে যে ওয়েল্ডার ট্রেড থেকেই কিন্তু বেরোয়। তো বুঝতেই পারছো ওয়েল্ডার ট্রেড 1 বছরের ট্রেড, মাধ্যমিক পাশ করার পরে যদি 1 বছর ভালো করে কেউ পড়াশোনা করে, তাহলে তার পক্ষে কিন্তু ইন্ডিয়ান রেলে জব পাওয়াটা খুব কঠিন কিছু নয়। এবার বলি, এছাড়াও আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে সব থেকে বেশি স্যালারি প্রোভাইড করে, এবং কি ইলেকট্রিশিয়ান ফিটারের থেকেও বেশি স্যালারি প্রোভাইড করে, সেটা হচ্ছে শিপইয়ার্ড লিমিটেড। ভারতবর্ষে অনেকগুলি শিপইয়ার্ড লিমিটেড রয়েছে। হ্যাঁ, সেই শিপইয়ার্ড লিমিটেডগুলিতে সব থেকে বেশি স্যালারি, বেসিক স্যালারি দিয়ে কিন্তু টেকনিশিয়ান রূপে বা ওয়েল্ডার রূপে নিয়ে থাকে ওয়েল্ডারদের। সুতরাং বুঝতেই পারছো যে আইটিআই এ একটি ভালো জব পাওয়া এবং খুব ভালো জায়গায় কাজ করা, গভর্নমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করা, কিন্তু ওয়েল্ডারদের জন্য 1 বছরের ট্রেডের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা। 1 বছরের আর এরকম কোনো ট্রেড নেই যেই ট্রেডে এত ভ্যাকান্সি রয়েছে, হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে। দেখো, জাহাজ কারখানা অর্থাৎ শিপইয়ার্ড লিমিটেডের ক্ষেত্রে তোমরা যেমন দেখলে, তেমনি ডকইয়ার্ডের ক্ষেত্রে অর্থাৎ জাহাজের বন্দর, সেখানেও কিন্তু ওয়েল্ডারদের কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে। এছাড়া ওএনজিসি, আইওসিএল, বিআরও, এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েল্ডারের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এছাড়া গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু ওয়েল্ডারদের জন্য ভ্যাকান্সি রয়েছে। যেখানে গাড়ি ম্যানুফ্যাকচারিং করা হয়, গাড়ি অ্যাসেম্বল করা হয়, সেখানেও প্রচুর পরিমাণে ওয়েল্ডারদের জন্য ভ্যাকান্সি রয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে ওয়েল্ডার, কেন আমি বারবার বলছি ওয়েল্ডার ট্রেডটি আইটিআইদের 1 বছরের মধ্যে যে ট্রেডগুলি রয়েছে তার মধ্যে বেস্ট ট্রেড বলে মনে করি। সুতরাং যারাই ওয়েল্ডার ট্রেড নিয়ে ভর্তি হবে তাদের জন্য অবশ্যই বেনিফিট হবে বলে আমি মনে করি। এবার বলি, শুধু যে তোমরা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ওয়েল্ডার ট্রেডকে গুরুত্বপূর্ণ ট্রেড বলে মনে করছো তা কিন্তু নয়। দেখো, ওয়েল্ডার ট্রেড এমন একটি ট্রেড, বর্তমান সময়ে তোমরা যারা দেখেছো আমাদের আজকে যা উইন্ডো, যে জানালার গ্রিল, তারপরে উইন্ডোর দরজার যে ডোর, ফ্যান্সি ডোর, সেই ক্ষেত্রে স্টিলের যে ফ্যান্সি ডোর তৈরি করা হয়। এছাড়া বর্তমান সময়ে তোমরা দেখবে যে স্টেয়ারে অর্থাৎ সিঁড়িতে রেলিং করার যে ব্যাপার, এই বুঝতেই পারছো যে এই জায়গাগুলোতে কিন্তু ওয়েল্ডারদের জন্য প্রচুর ভ্যাকান্সি রয়েছে। আর তাছাড়া তুমি চাইলে নিজস্ব বিজনেসও করতে পারো। দেখো যে কি কি জায়গা থেকে ওয়েল্ডার, যদি তুমি ভালো কাজ শিখতে পারো, ওয়েল্ডিং করা শিখতে পারো, বা ওয়েল্ডিং এর মেজারমেন্ট তুমি জানো, তোমার জন্য কখনো কাজের অভাব হবে না। চাই তুমি গভর্নমেন্ট জব করো চা না করো, একজন ওয়েল্ডার বর্তমানে যদি সে চায় নিজস্ব বিজনেস করতে, সেক্ষেত্রে তার কিন্তু হিউজ পরিমাণ একটা প্রবাবিলিটি রয়েছে, বিজনেসের খুব ভালো একটা জায়গা রয়েছে। সুতরাং আজকে তোমরা দেখবে যে এই যে স্টেয়ার কেস থেকে শুরু করে বিভিন্ন বড় অনুষ্ঠানে যখন রাস্তার ধারে লাইট দেখতে পাও, বা তোমরা বিভিন্ন অনুষ্ঠানে লাইটের ধরনের যে স্ট্রাকচারগুলো দেখতে পাই, এই স্ট্রাকচারটা অর্থাৎ স্কেলেটনটা তৈরি করে কিন্তু ওয়েল্ডাররা, এবং ওয়েল্ডাররা এই সব তৈরি করে তাদের নিজস্ব বিজনেসকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সুতরাং কেউ যদি গভর্নমেন্ট জব নাও পায়, যদি তার বুদ্ধিকে কাজে লাগিয়ে, তার যদি যে দক্ষতা সেটাকে কাজে লাগিয়ে সে যদি নিজস্ব বিজনেস, ছোট ছোট বিজনেসও করতে চায়, তাহলেও পারে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি একটি হ্যান্ডক্রাফট তৈরি করতে চাও ওয়েল্ডার ট্রেড নিয়ে, তাহলেও তোমরা বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফট দেখতে পাবে, যেগুলো মানুষ বর্তমানে ব্যবহার করে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি।
সেটা আমাদের মোবাইলের স্ট্যান্ড থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের তোমরা দেখতে পাবে যে সব জায়গায় কিন্তু এই ওয়েল্ডারদের ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ ওয়েল্ডাররা এই কাজগুলি করে থাকে। এখন ওয়েল্ডার মানেই যে তোমরা শুধু ভাবছো যে লোহার ওয়েল্ডিং, না, ওয়েল্ডার মানে হচ্ছে ওয়েল্ডারদের ক্ষেত্রে তোমরা দেখবে যে গ্যাস কাটিং রয়েছে, গ্যাস ওয়েল্ডিং রয়েছে, আবার আর্ক ওয়েল্ডিং রয়েছে, স্টেনলেস আর্ক ওয়েল্ডিং রয়েছে। আর্ক ওয়েল্ডিং এর মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে, গ্যাস ওয়েল্ডিং এর মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে, টিগ মিগ রয়েছে। তাছাড়াও গ্যাসের এই বর্তমানে ওয়েল্ডিং এর কিন্তু অনেকগুলি টেকনোলজি এসছে, যেমন আমরা যে ওয়েল্ডিং গুলো দেখি সেটি সাধারণত 2G ওয়েল্ডিং এই দেখতে পাই, কিন্তু তোমরা জানো যে ওয়েল্ডিং এর 3G 4G বর্তমানে হিউজ পরিমাণ একটা অত্যাধুনিক টেকনোলজি ধীরে 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 মার্কেটে আসছে। আর এই পৃথিবী যত উন্নত হবে, প্র্যাকটিক্যাল হয় কি না সেটা কিন্তু তোমাদের জেনে নিতে হবে। এবং তোমরা ভর্তি হওয়ার পরে যেটা করবে, প্রত্যেকটি স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু আমি কমন অনেক সময় দেখি যে প্রথমে থেকে কলেজে আসে, তারপরে ধীরে ধীরে তারা লুজ করতে থাকে। না, যে কোনো ট্রেডে যদি আইটিআই হচ্ছে কাজ শেখার জায়গা, চাहे তুমি গভর্নমেন্ট জব করো না করো, সেখানে কিন্তু তোমার লাইফে একটা স্কিল্ড তুমি শিখে রাখলে যেটা তোমাকে পরবর্তীকালে কিন্তু ভালো জায়গায় নিয়ে যাবে। ফলে প্রত্যেক দিন কলেজে যাওয়া এবং প্রত্যেক দিন প্র্যাকটিক্যাল করা, থিওরিটিক্যাল করা এবং যে হোমওয়ার্ক দেওয়া হয় সেই হোমওয়ার্কগুলো করা, সেগুলোকে পরিষ্কার করে প্রত্যেক দিন করে করে যদি তুমি 1 বছরে ওয়েল্ডার ট্রেড নিয়ে ভালো করে কাজ শেখো, তাহলে 5 বছর কোনো দোকানে কোনো মিস্ত্রি যদি শেখে, তার থেকে তুমি অনেক বেশি মেজারমেন্ট ম্যাথমেটিক্যালি এবং কোন কোন কিভাবে সমাধান করা যায়, তো সেই বিষয়গুলো কিন্তু তুমি জানবে। এবং ওয়েল্ডিং প্রসেস থেকে শুরু করে ওয়েল্ডিং টেস্টিং এবং ওয়েল্ডিং প্রসেসিং, ওয়েল্ডিং ডিসাবিলিটি, এই ব্যাপারগুলো কিন্তু তুমি ওখানে খুব ভালো করে শিখবে, যেটা তুমি কিন্তু একটা কোনো দোকানে বা কোনো কারখানায় বহু সময় লেগে যাবে, প্রায় 6-7 বছর লেগে যাবে একটি ওয়েল্ডিং ঠিকঠাক বুঝতে। আর সেখানে কিন্তু আইটিআই 1 বছরের ট্রেডে তুমি পুরো বিষয়গুলো শিখে যাবে। প্রথমে জয়েন্ট থেকে মানে বিভিন্ন ধরনের জয়েন্ট, কত ধরনের জয়েন্ট হয়, জয়েন্টগুলো কিভাবে করা হয়, কত জয়েন্টগুলো ডিফেক্টিভ কি থাকে, এইগুলো তোমাদের শেখানো হবে। এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে ওয়েল্ডিং করা হয়, কোন কোন ম্যাটেরিয়ালস দিয়ে কোন কোন ওয়েল্ডিং করা হয়, এই সমস্ত কিছু কিন্তু ওয়েল্ডার ট্রেডে শেখা যায়, যেটা কিন্তু তুমি কোনো ফ্যাক্টরিতে গিয়ে বা কোনো দোকানে গিয়ে, মানে ওয়েল্ডারদের যে লেজ রয়েছে সেখানে গিয়ে শিখতে পারবে না। সেখানে পার্টিকুলার একটি ওয়েল্ডিং নিয়ে কাজ হয়। সুতরাং তোমাদের ওয়েল্ডার ট্রেড মানে কিন্তু একটা ব্যাপক ভালো বিজনেসের জায়গা। তোমরা পাশের ভিডিও দেখতে পাচ্ছ যে ওয়েল্ডার ট্রেড নিয়ে পড়াশোনা করলে শুধুমাত্র যে তোমরা গভর্নমেন্ট জব পাবে তা কিন্তু নয়, পাশাপাশি নিজের বিজনেসও করতে পারো এবং খুব কম পয়সায়। এমন একটি ট্রেড যেখানে তোমার কাছে একটি আর্ক ওয়েল্ডিং, একটি গ্যাস ওয়েল্ডিং থাকলেই তুমি বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করে খুব কম পয়সায় বিজনেস শুরু করতে পারো। এবং সেটার কি এই বিজনেসের কিন্তু টার্নওভার অনেক হাই হয়। তোমরা পাশে দেখতেই পাচ্ছ ছোট ছোট যারা এই ফ্যাক্টরিগুলো লাগিয়েছে, এরা শুরুতে এই রেলিং ওয়েল্ডিং করে করে আজকে বড় বড় ওয়েল্ডিং এর যে ফ্যাক্টরি সেটা কিন্তু এরা তৈরি করে। তোমরা যদি কখনো চন্দননগর যাও, সেখানে দেখবে যে ওয়েল্ডারদের তত কিন্তু ওয়েল্ডিং এর কিন্তু প্রয়োজন হবে। ওয়েল্ডারদের প্রচুর পরিমাণে ভ্যাকান্সি দিন দিন বাড়তেই থাকবে। আর যত ফ্রেন্সি কাজ বর্তমানে তোমরা দেখতে পাবে সেটা কিন্তু ওয়েল্ডারের দ্বারাই সম্পন্ন হয়। ফলে 1 বছরের ট্রেড নিয়ে ওয়েল্ডার নিয়ে পড়াশোনা করা মানেই সে কিন্তু জবলেস থাকবে না, এটা আমি একদম কনফার্ম বলতে পারি। এবার যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে, তোমরা যখনই কোনো আইটিআই কলেজে ভর্তি হবে ওয়েল্ডার ট্রেড নিয়ে, সেক্ষেত্রে তোমাদের নজরে রাখতে হবে বা তথ্য আগে থেকে সংগ্রহ করে নিতে হবে যে ওই কলেজে ওই ট্রেডে ঠিকঠাক ক্লাস হয় কিনা। জন্য আলাদা স্কেলেটন তৈরি করা হয়, মানে যে রাস্তায় যে আমরা লাইটিং দেখতে পারি, সেই লাইটিং এ যে স্কেলেটন অর্থাৎ যে স্ট্রাকচার, সেটা কিন্তু তৈরি করা হয় ওয়েল্ডারে। আর সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লাইটিং দেখতে পাই। আজকে তোমরা বড় বড় অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে গেলে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে গেলেও সেখানে দেখবে প্রচুর লাইটিং এর ব্যবস্থা করা আছে। এই সমস্ত কিছু কিন্তু ওয়েল্ডাররা করে। তাহলে আমাদের ঘরের দরজা থেকে শুরু করে, জানালা থেকে শুরু করে পাখা, এই সমস্ত কিছু কিন্তু ওয়েল্ডাররা করে থাকে। ফলে তুমি বুঝতেই পারছো যে ওয়েল্ডার ট্রেড কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা এই ট্রেডে মানে
বর্তমান হিউজ পরিমাণ কাজের জায়গা রয়েছে। দুটো ক্ষেত্রই কিন্তু খুব ভালো। একটা গভর্নমেন্ট জব, আইটিআই এর যে সিলেবাস সেটা কিন্তু খুব কঠিন সিলেবাস নয়, আবার চাইলে তুমি 1 বছর ঠিকঠাক করে প্র্যাকটিক্যাল করার পরে তুমি নিজস্ব বিজনেস খাড়া করতে পারো। আজকে এই পর্যন্ত। যদি আইটিআই এর আর কোন ট্রেড নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও।